নমস্কার। আজকে খুব আনন্দ হচ্ছে একটা জিনিস দেখে। ভারতের পূর্ব দিকে কয়েকটা শুয়োরের বাচ্চা কাঁদছে। কুত্তার বাচ্চা বলবো না, শুয়োরের বাচ্চা বলবো। Dogs are very loyal and they have feelings, emotions on all. So they always stand with the truth, dogs. But যারা শুয়োর তারা তো গুখোর, গু খায়। ওরা কাঁদছে আজকে। আমার এত ভালো লাগছে না। ভিডিওগুলো দেখুন, একটু লম্বা ভিডিও আছে, বাট দেখুন তারপরে ডিসকাস করব। বিএনপি নামক দলটাকে বাংলাদেশ থেকে ইনশাল্লাহ আমরা নিশ্চিহ্ন করে দেব। যদি ভোট ডাকাতি হয় ঢাকা 8-এ, মির্জা আব্বাসের যেই রাজত্ব আছে, আমরা আল্লাহর কসম করে বলছি এটা আমরা তছনছ করে দেব, খান খান করে দেব। হই বা না হই, বিএনপি নামক দলটাকে বাংলাদেশ থেকে ইনশাল্লাহ। শহীদের রক্তের বিনিময়ে 25 থেকে 30 হাজার গাজীর জীবন্ত শহীদের বিনিময়ে যেই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এবং সেই স্বৈরাচারকে যারা জায়গা দিয়ে আদর যত্ন করে রেখেছে, সেই স্বৈরাচারের প্রধান যদি, সেই স্বৈরাচারের অন্যতম সহযোগী যদি বাংলাদেশে জনাব তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসে, আমি একজন বাংলাদেশী হিসেবে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি প্রতিবাদ করে যাব। এই যে এনসিপি নামের যে শুয়োরের দল যেগুলো আছে, ইয়াং ব্লাড, মানে ইয়াং ব্লাড বোকাচোদা, তারা আজকে রাস্তায় নেমে হাউমাউ করে কাঁদছে। এখন বিএনপি ফ্যাসিবাদ হয়ে গেছে। আগে আওয়ামী লীগ ফ্যাসিবাদ ছিল। মানে যতক্ষণ এনসিপি জিতছে না ততক্ষণ সবাই ফ্যাসিস্ট, সবাই 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 ফ্যাসিস্ট, সবাই ফ্যাসিস্ট। হ্যাঁ, মানে বাংলাদেশের, ওরা বলতে চাইছে বাংলাদেশের 18 কোটি মানুষ সবাই গান্ডু। হ্যাঁ, ওদেরকে বোকাচোদা বানিয়ে দিয়েছি আমরা, নিয়ে তারপর ম্যানিপুলেট করে আমরা বিএনপিকে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, হতেই পারে, না হওয়ার কিছু নাই। আমি তো প্রথম থেকেই বলি, রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রধানমন্ত্রী, পুরো বাংলাদেশের এভরিবডি ইজ গান্ডু, সবাই বোকাচোদা। এমন একজনও পাবেন না বাংলাদেশে যার মাথায় এতটুকু বুদ্ধি আছে। যাদের মাথায় বুদ্ধি আছে তারা কেউ আর বাংলাদেশে নেই। বাংলাদেশ না, ওটা বোকাচোদার দেশ। ও, দারুণ লাগছে শুনতে, কেমন কেমন করে কাঁদছে যে আমরা আবার জুলাই অভ্যুত্থান করব, আরো গণ অভ্যুত্থান প্রস্তুত হয়ে। আবে গান্ডু বোকাচোদা, কবে বুঝবি বল? ওই অভ্যুত্থান তোরা করিসনি, তোদেরকে ইউজ করেছে বিএনপি। হ্যাঁ, মানে বিএনপি is such a great party, be it আওয়ামী লীগ আর be it বিএনপি, এদের ব্যাকে ইতিহাসে অনেক ডেপথ আছে, এদের ডিপ স্টেট আছে। মানে এদের সবাই ডিপ স্টেট, ভারতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। তো ভারতের ডিপ স্টেট ইজ অ্যাকচুয়ালি বাংলাদেশের ডিপ স্টেট। এই জিনিসটা কেন বুঝিস না তোরা? তো তোদেরকে, তোদের মতো বাঞ্চত যেগুলো সাজ্জি সালাম, ব্যারিস্টার ফুয়াদ নাচিয়ে ছেড়ে দিয়েছে, একদম পিওরলি নাচিয়ে ছেড়ে দিয়েছে, একদম কোনো ব্যাপার না। হ্যাঁ, নাচ নাচ নাচ। যদি আমার পার্সপেক্টিভ থেকে দেখি, তাহলে এই পুরো কাজটা যে করেছে সিআইএ শুরু করেছে, বাট শেষ করে দিয়েছে ব্যাপারটাকে, ব্যাস গল্প শেষ। সিআইএ ভেবেছিল উঠিয়ে দিব, ভেনেজুয়েলার মতো কেস করে দিব, ঠিক আছে। আর এখানে ইন্টারিম গভর্নমেন্ট চলবে, তার বদলে আমরা বাংলাদেশের যে সমস্ত মেটেরিয়াল, নাথিং এলস, ফসল যেমন ধান হয়ে গেল, গম হয়ে গেল, নানা রকমের ডাল, শাক সবজি, ইভেন মাছ, সমস্ত চুরি করে আমেরিকা, নিউজিল্যান্ড, ভিয়েতনাম, এসব ভিয়েতনামের থ্রু দিয়ে আমেরিকার বিভিন্ন জায়গায় পৌঁছে দিব। অ্যান্ড দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি ইজ হ্যাপেনিং। স্মাগলিং, পুরো আমেরিকা বেঁচে আছে আমাদের এই, এখন বর্তমানে আমরা তো এখন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিদের রিসোর্সের উপর। এটা যদি ওখানেই বন্ধ হয়ে যাবে, আমেরিকা তখন যুদ্ধাং দেহি রণাং দেহি এরকম একটা রূপ নিয়ে আসবে। বাট বেসিক্যালি দে আর অ্যাকচুয়ালি দ্য পোর কান্ট্রি, দে হ্যাভ নো রিসোর্সেস, দে হ্যাভ গুড টেকনোলজিস, কারণ ওই টেকনোলজির মাধ্যমে ওরা লুট করে আমেরিকা। তো আমেরিকা এখন লুটতেছে ভেনেজুয়েলাকে। আমেরিকাতে ভেনেজুয়েলা কেন অ্যাটাক করলে এটা খুব ভালো করে বুঝতে হবে, কারণ ওরা বুঝতে পেরে গেছিলো যে বাংলাদেশ থেকে কিন্তু আমরা ফুটে যাবো। কেন বুঝতে পেরেছিল? মনে আছে একটা খবর এসেছিল যে
বাংলাদেশের হোটেলে সিআইএ এর এজেন্টের ডেড বডি পাওয়া গেছে। কে বা কারা এসে সিআইএ এজেন্টকে মেরে দিয়ে চলে গেছে। সঙ্গে সঙ্গে না আমেরিকার থেকে ফোন এসেছিল, বলছিল আমেরিকা থেকে, মানে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্লেস, পেন্টাগন, পেন্টাগন থেকে ঢাকার যত এজেন্ট আছে তাদেরকে ফোন এসেছিল, লিভ দ্য কান্ট্রি ইমিডিয়েটলি, উই হ্যাভ বিন কম্প্রোমাইজড। সমস্ত তথ্য আমেরিকাতে যা যা কে কে এজেন্ট আছে তাদের ফটো, বাড়ির ঠিকানা, সমস্ত কিছু কেউ একজন লিক করে দিয়েছিল। অ্যান্ড সামবডি এলস দেয়ার who went and kill all those bloody shit assholes, so called world saver agents. কেমন করে যেন সব মরে যায় আমেরিকার লোকজন ইন্ডিয়াতে এসে। যাই হোক, নিয়ে এদেরকে ওদের চলতে দে, উইল ফাইন্ড আউট। তো এনসিপি তখন এনসিপি তখন বাধ্য হলো, বাবা এবার যদি মানে কি না বলে রেজিস্ট্রেশন বলছি, আরে কি বলে, ইলেকশন, এবার যদি ইলেকশনটা না করায় তাহলে কিন্তু পাবলিক আমাদেরকে ঘর থেকে বের করে পিটাবে। তো ইলেকশনটা করা, একটা ইউনিস বলেছে ওদেরকে, ভাই তোরা অনেক বকলি, পাতি ইলেকশন করা, নাহলে কিন্তু পাবলিক ঘর থেকে বের করে মারবে। দেখুন কেমন মারতেছে। ফটোটা দেখুন কি বলছে, দেখুন ফটোটাতে বলছে না সামথিং লাইক দ্যাট, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমি আর রাজাকারের সমস্ত কিছু হবো না, রাজাকারের বাচ্চা এসব বলবো না, আমি মানে ভুল করেছি, এরকম সামথিং মোদ্দা কথা। মার খেলে সবার পোঁত দিয়ে হাওয়া বেরিয়ে যায়, এই সমস্ত সো কল্ড পাকিস্তানি কেবলমাত্র প্রোটেকশনে ওড়ে। যখন প্রোটেকশন থাকবে না তখন এদের গানে 2 ইঞ্চিরও দম থাকবে না। চিরদিন তোমার না বিপ্লব লাঠি নাও, একটা লাইন ভুল হলে একটা করে বাড়ি, আগে না ভুল হলে আমি বলবো। ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। যারা প্রোটেকশনের মানে সরকারের এগেনস্টে সমস্ত কিছুর এগেনস্টে গিয়ে জিতে তার শক্তি, আর যে প্রোটেকশনের মধ্যে উড়ে তার শক্তির মধ্যে আকাশ পাতাল ফারাক। এই একটা শহরের বাচ্চা ফটো দেখতে পাচ্ছেন আপনারা, কি করেছিল, থানায় ঢুকে পুলিশ পুড়িয়ে দিয়েছিল। এই ভিডিওটাও আছে, আমি হয়তো খুঁজলে পেয়ে যাবো। বানিয়েছিল আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফর্ম করছে, আমরাই গভর্নমেন্টকে ফর্ম করেছি। ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক, আপনারা আমাদের ছেলেদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছেন। আমি স্ট্রিক্ট এখানে এসেছি। যেখানে পুলিশদেরকে থ্রেট মারছে শালা, যে আমি পুড়িয়েছি সামথিং লাইক দ্যাট, যদি পেয়ে থাকি তো লাগিয়ে দিব। বাট এখন দেখুন গায়েব, সব গায়েব। এই যে ব্যারিস্টার ফুয়াদ, ও যে শালা কেমন করে ব্যারিস্টার হলো, কি পড়েছে, কোন পরীক্ষা দিয়েছে কে জানে। আমি তো শুনেছিলাম নাকি ও সেক্স র্যাকেটের জন্য থেকে কোন হোটেল থেকে ধরা পড়েছিল। এই ছবিটা ব্যারিস্টার ফুয়াদের একদম ঠিক, শয়তান ফুয়াদ। ও বাংলাদেশ ডুবাতে এসছে, ও হচ্ছে বাংলাদেশের মডার্ন মির্জাফর, গদ্দার শালা, 1 নম্বরের গাদ্দার, এখনো উঠছে। এখন ছবি হয়ে যাবে কে জানে। হাসনাত আব্দুল্লাহকে আর দেখা যাচ্ছে না, কিন্তু আর দেখতে পাবেন না হাসনাত আব্দুল্লাহকে, আর সাজ্জে সালামকে দেখতে পাবেন না, 2-1 দিন চিৎকার করে পালিয়ে যাবে। এগুলো টিকিট কাটা মাল, মানে এখনো টিকিট হয়নি এদের, ওই জন্য ভাবছি আমরা মানে কতটা লয়াল, মানে ভাবুন, ফুটে যাওয়ার পরও দলের জন্য লড়ছে। এই ধরনের লোকই তো বাংলাদেশে চাই, কিন্তু উল্টো কেসটা হয়ে গেছে। এখন বাংলাদেশে এই ধরনের লোককে খুঁজে পুঁতে বাঁশ দিবে, দারুণ লাগছে। সেই কি বড় বড় হুঙ্কার, যুদ্ধ চাই, ভারতকে মারবো। ভারতই তোদের বাপ বে, ইন্ডিয়ায় তোদের বাপ। ইন্ডিয়া যা চায়, যখন চাইবে, যাকে চাইবে সেই বাংলাদেশের মঞ্চতে বসবে, এটাই হবে। এখন তো শুনছি নাকি তারেক রহমান পিএম মোদিকে ডাকছে তাদের কি যেন বলে ইনগ্রেশন সেরেমনিতে পিএম হওয়ার। যদি চলে যায় প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তারেক রহমানের ইনগ্রেশন সেরেমনিতে, জমে যাবে খেলা। শেখ হাসিনাও হাততালি মারবে, সালা কি গেম খেলে দিয়েছে মাইরি। ও ভাবুন তো, আর যতটি রাজাকার পাকিস্তানি আছে, সিআইএ আছে, সব কটার পদ জ্বলে নাক মুখ দিয়ে ধোঁয়া বেরিয়ে যাবে একেবারে।
ও হোয়াট এ গেম র, হ্যাটস অফ টু ইউ, হ্যাটস অফ টু ইউ। এই ধরনের গেম, এগুলো গেম দেখুন, কিসের বালের বিগ বস দেখেন আপনারা? স্পিড আর রোডিজ এসব দেখে লাভ আছে? এগুলো হচ্ছে আসল পলিটিক্স, হ্যাঁ। খালি দুঃখের এটাই, মাঝখান থেকে এই সুরের বাচ্চাগুলো এতগুলো হিন্দুকে মেরে ফেললো, দীপু দাসকে জ্বলিয়ে ফেললো এবং বাকিদেরকে মেরে ফেললো। ওই পাপটা ছাড়বে না রে ভাই, এই কর্মফল এই যুগেই পেয়ে যাবি। ব্রুটালি তোদের কপালে আছে। দেখ ভাই, পাতি কথা শুনে রাখ, উইল অকুপাই বাংলাদেশ, যে কোনোভাবে, যেভাবে পসিবল হোক, বাট উই উইল বি অকুপাইং বাংলাদেশ। মাঝে মাঝে চেক করি এটা অন আছে কিনা, মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, তখন ফালতু পুরো রেকর্ডিংটা খারাপ হয়ে যায়। আমার তো ইচ্ছা আছে যেন আমার হাত দিয়েই হোক, বাট ডেফিনেটলি উইল অকুপাই বাংলাদেশ, ওদিকেই আমরা এগাচ্ছি খুব তাড়াতাড়ি। ইউ সি দিস ম্যাপ, অখণ্ড ভারত, জয় মা ভারতী, সূর্যবংশী, চন্দ্রবংশী, আমরাই আসবো। হয় সূর্যবংশী আসবো, নয় চন্দ্রবংশী আসবো। জয় হিন্দ, বন্দে মাতরম, হর হর মহাদেব।